শুধু ওজুদ রহমতুল লিল আলামিন মসজিদে ও শুধু हमारो ये ज़मीन सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन जलवागर हो जलवाए नूर खुदा जलवागर हो या मोहम्मद मुस्तफ़ा मरहबा या मरहबा या मरहबा रहमतुल कर लगिया कंदोरे मन कर लगिया बंदो कर लगिया कंदोरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन हबे ना 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 जे जन हबे अपना সেই তো মদিনা যে জন হবে আপনা कर लगिया कंदरे मन कर लगिया बंदो कर लगिया कंदरे मन कर लगिया बंदो क्यों तो तुम्हार अपन हबे ना 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 जे जन हबे अपना সেই তো মদিনা যে জন হবে আপনা এই দুনিয়ায় আপন জনা আজকে আছে কালকে নাই দয়াল নবী প্রাণের নবী আপন সদায় আপন সদায় এই দুনিয়ায় আপন জনা দয়াল নবী প্রাণের নবী আপন সদায় আপন সদায় এমন আপন নবী এমন আপন নবী যার নাই উপমা যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা कर लगिया कंदरे मन कर लगिया बंदो कर लगिया कंदरे मन कर लगिया क्यों तो तुम्हार अपन हबे ना 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 जे जन हबे अपना जे जन हबे अपना সেই তো মদিনা কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না কবর হাসর ফুল সিরাতে কোন আপন যে জন পাবে সে জন হবে শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে আপনা कर लगिया कंदरे मन कर लगिया बंदो कर लगिया कंदरे मन कर लगिया क्यों तो तुम्हार अपन हबे ना 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 जे जन हबे अपना दीना जे जन हबे अपना নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই নিজের জন্য দয়াল নবী একটু কাঁদে নাই
সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেজন হবে আপনার না, যেজন হবে আপনার সেই তো কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কন্দরে মন। কেউ তো তোমার আপন হবে না, না না না। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। মারহাবা। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার আজিমুশ শান দরবারে পাকে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে পবিত্র জুমা মুবারকের নামাজ আদায় করবার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরুদ ও সালাম মুকদ্দম করি হায়াতুন নবী, জিন্দা নবী, মৌলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নুরানি কদম মুবারকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সকল হক্কানি আল্লাহর ওলিগণ নিজ মাজার শরীফে আরাম ফরমাচ্ছেন, সকল আউলিয়া কেরামের দরবারে জানাই সালাম, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আজ আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। যে বিষয়বস্তুটা নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে তর্ক বিতর্ক রয়ে আছে, তর্ক বিতর্ক শেষ হয় নাই। ওই বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব। সেই আলোচনা হচ্ছে মানুষ মারা যাওয়ার পর চল্লিশা জায়েজ নাকি না জায়েজ, এর উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। সে আলোচনা আমরা আমল করার জন্য চেষ্টা করব। সকলে বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, যে আমাদের দেশে কিছু গুমটাওয়ালা ইসরায়েলি মৌলবী যারা ডলারের কাছে বিক্রি হয়েছে, ওই সমস্ত গুমটাওয়ালা কিছু মৌলবীরা বলে যে চল্লিশার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। বলে নাউজুবিল্লাহ। কোনো মানুষ মারা যাওয়ার পর তার যখন চল্লিশা হয়, ওই চল্লিশার সাথে ইসলামের সাথে কোনো মিল নাই, এটা নাকি হিন্দুদের সংস্কৃতি। বলি নাউজুবিল্লাহ। তো আমাদের দেশে এই গোমটা পড়া মৌলবী যারা ইসরায়েলের পূজা করে, ওই মৌলবীরা জুব্বা লাগাইয়া টুপি পইরা পাগড়ি মাথায় দিয়া মানুষদেরকে ধোঁকা দিচ্ছে যে চল্লিশা এটা কোরআন হাদিস বা ইসলামের ইতিহাসের সাথে কোনো সম্পর্ক নাই, এই বলে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। এখন আমরা তো দেখে আসতেছি যে আমাদের হুজুররা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর 3 দিন হওয়ার পর 4 দিনে করে, 4 দিনের অনুষ্ঠান করে। তারপর 4 দিন হওয়ার পর আবার 40-এর মাথায় কি করে অনুষ্ঠান করে। আমাদের মুরব্বীরা, আমাদের হুজুররা এভাবে আমরা দেখে আসতেছি, ঠিক কি না? তার মধ্যে কিছু নতুন হুজুর গজাইছে যারা লেখাপড়া করে না, লেখাপড়া ঠিক মতো করে না, লেখাপড়া না কইরা কোরআন হাদিস না গাইটা এই মিডিয়ার সামনে আসে আর মানুষকে বলে যে 40 4 দিনে
4 দিন করা, ফাতিহা করা, কুলখানি করা, সেহলাম করা, এটা কোরআন হাদিসের মধ্যে নাই, ইসলামের ইতিহাসের মধ্যে নাই, বা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এখন যারা বলে নাই, আপনারা কি তাদের পক্ষে থাকবেন? আর যারা বলে আছে, নাকি তাদের পক্ষে থাকবেন? তাদের পক্ষে থাকতে হবে। যেহেতু আজকের আলোচনা অত্যন্ত সমঝদার আলোচনা, যদি আমরা বুঝতে পারি, অনুধাবন করতে পারি, আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে যারা ফতুয়াবাজি করে 40 করা জায়েজ না, এটা বেদাত, তাদের সাথে আপনি মোকাবেলা করতে পারবেন যদি আজকের আলোচনা আপনারা শুনতে পারেন। প্যারা হাজিরিন, এভাবে কিছু চুম্বুক আলোচনা করব। যদি আমাদের মুসল্লি ভাইয়েরা যদি সময় মতো যদি মসজিদে একটু আগে বাগে আসে, তাহলে ওনারা উপকৃত হবে, যেটা অত্যন্ত দরকার। যেমন জানাজার নামাজের পরে দোয়া, হ্যাঁ, কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ। জানাজার নামাজের পরে মিলাদ পড়া, কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ। কবরের পারে জিয়ারত করা, কেউ বলে জায়েজ, কেউ বলে না জায়েজ। তো এই জাতীয় সব কিছুর বিষয়ের সমাধান দরকার আছে না? আছে কি নাই? যেগুলো নিয়ে দৈনন্দিন মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়, মানুষের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, মানুষের ভিতরে মতানৈক্য সৃষ্টি হয়। তো এগুলো আমাদের অবশ্যই জানার দরকার। এই জন্য আমাদের প্রতি শুক্রবার আগে ভাগে আসতে হবে। শুক্রবারকে কখনো মিস্টেক করা যাবে না। যদি সবাই আসতো, সবার জন্য উপকার হতো। তো প্যারা হাজিরে, এর আগে আমি আলোচনা করি যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটা কোরআন দ্বারা প্রমাণিত। প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আমির, ফকির, দরবেশ, সুফি, পীর, ওলি, সাধারণ অসাধারণ, প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এখানে কথা আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করার আগে আমি আল্লাহর জন্য কি প্রস্তুত করলাম, আমি আমার আল্লাহর জন্য কি প্রস্তুত করলাম, এটা হচ্ছে মুখ্য বিষয়। দেখেন, আমাদের অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইয়েরা, অনেক মাসুম শিশুরা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে হায়াত দান করেছে। কেন? যাতে আল্লাহর জন্য আমরা কিছু করি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কিছু করি। দেখেন, আমাদের ব্যাংক ব্যালেন্স ভরা, টাকা পয়সা, আমাদের অর্থনীতি এত সমৃদ্ধ, দুনিয়াবি আরাম আয়েশের জন্য যা যা দরকার আল্লাহ আমাদেরকে তা তা দান করেছে, কাহারও বেশি কাহারও কম। এখন এই দুনিয়াবি আরাম আয়েশের জন্য, দুনিয়াবি আরাম আয়েশ ভোগ বিলাসের জন্য যদি নিজকে বিলিয়ে দিই, আখিরাতকে ভুলে যাই, তাহলে আমি বান্দা আল্লাহর নাফরমানি করলাম। আল্লাহর কি করলাম? নাফরমানি করলাম। দেখেন, দুনিয়াবি ভোগ বিলাস এটা সাময়িকের জন্য, অস্থায়ী, চিরস্থায়ীর জন্য না, ক্ষণস্থায়ীর জন্য। এখন আমাদের কি করা উচিত? যে আমরা কি কখনো চিন্তা করছি যে আমার মৃত্যুটা কেমন হবে? আমরা কি কখনো গবেষণা করছি যে আজরাইল আমার জান কিভাবে কবজ করবে? আমরা কি কখনো চিন্তা করছি যে আমার মৃত্যু কি নামাজের মধ্যে হবে নাকি কুকুরের মতো মৃত্যু হয়? আমরা কি কখনো এটা চিন্তা করি? যদি আমরা চিন্তা করতাম তাহলে মসজিদ ভরা মুসল্লি থাকতো, ঠিক কি না? যদি আমরা মৃত্যুর কথা চিন্তা করতাম তাহলে ফজরের নামাজ 1 কাতার নয়, 2 কাতার নয়, 5 কাতার হয়ে যেত। যদি আমরা মৃত্যুর কথা চিন্তা করতাম, আমাদের হাতের মধ্যে কোরআন শরীফ থাকতো,
যদি আমরা মৃত্যুর কথা চিন্তা করতাম, আমাদের হাতের মধ্যে তসবিহ তাহলিল ওজিফা থাকতো। আমরা মৃত্যুর কথা ভুলে যাওয়ার কারণেই আমাদের দুর্গতি, আমাদের দুর্ঘটনা হোক, সামাজিকভাবে হোক, সাংসারিকভাবে হোক, যেভাবে হোক আমরা দুর্দশার মধ্যে আছি, ঠিক কি না? কেউ স্বীকার করুক বা নাই বা করুক, কিন্তু আমরা যে মৃত্যুকে ছেড়ে দিছি, মৃত্যু নামক একটি যন্ত্র, মৃত্যু নামক একটি শব্দ যে আছে, এটা আমাদের মাথা থেকে আমরা ফেলে দিছি। কেন? দুনিয়াবির জন্য, দুনিয়াবি আরামায়েশের জন্য। মাহে রমজানুল মোবারক যখন ছিল, তখন তো আমরা সবাই একতাবদ্ধ হয়ে মসজিদে এসে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়িয়েছি। তখন আল্লাহ আছে, এখন কি আল্লাহ নাই? তাহলে আমরা ধোঁকা দিচ্ছি কাকে? আল্লাহকে নাকি নিজেকে? ধোঁকা দিচ্ছি আমাদের নিজেকে। আমরা নিজকে নিজে কি দিচ্ছি? ধোঁকা দিচ্ছি। তাহলে আমরা এই কানে ঢুকাই আর ডান কানে ঢুকাই, বাম কানে সব কথা ফেলে দিই। কেন? নিশ্চয় আমরা যদি আল্লাহ তাআলার ইয়াদগারি করতাম, তাহলে কখনো আমরা এই আল্লাহময় কথা, আল্লাহ রসুলের কথা আমরা ফেলে দিতে পারতাম না। অবশ্যই শয়তান আমাদেরকে কি করতেছে? ধোঁকা দিচ্ছে। তাহলে শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত হতে হবে। কেননা আমরা যতই ভালো কাজ করি, শয়তান আমাদের পিছু পিছেই আসে। এই জন্য আমাদেরকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মুমিন ইমানদারের মতো মৃত্যু দান করে, আল্লাহর ওলিগণের মতো মৃত্যু দান করে, এই আশা আল্লাহর কাছে করতে হবে কি হবে না? আজকে দেখেন, মানুষ ধর্মের মধ্যে নাই, মানুষ আছে শুধু অধর্ম, মানুষ শুধু আছে পরচর্চার মধ্যে, ইসলামের মধ্যে নাই। মানুষ যদি ইসলামের মধ্যে থাকতো, তাহলে মানুষ কখনো অভাব অনটন, বিভিন্ন হতাশা দুর্দশার মধ্যে মানুষ পড়তো না, ঠিক কি না? আজকে মানুষ কেন ইসলাম ভুলে গেল? কেন কোরআন ভুলে গেল? কেন নামাজ ভুলে গেল? একমাত্র আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর ইবাদত করার কারণে, ঠিক কি না? গায়রুল্লাহকে মানার কারণে, আল্লাহকে বাদ দিয়া গায়রুল্লাহর উপাসনা করার কারণে, তাগুতি শক্তির পূজা করার কারণে আজকে মুসলমান ইসলাম থেকে ডাইভার্ট হয়েছে। কেননা মুসলমানের ভিতরে আকাশচুম্বী লোভ লালসার কারণে আজকে মুসলমান অধপতন, মুসলমান অপমানিত হচ্ছে, মুসলমান লাঞ্ছিত হচ্ছে, ঠিক কি না? মুসলমান যদি নামাজের মধ্যে, কিয়ামের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে, তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি নিয়োজিত থাকতো, তাহলে ওই মুসলমান কখনো কুলুষিত, ধ্বংস হতে পারত না। মানুষের দোষ দিয়া লাভ নাই, দোষ দিতে হবে আমাদের। আমরা ঠিকমতো আল্লাহর ইয়াদগারি করি না। আমরা রমজান আসলে মন খুলে ইবাদত করি, রমজান চলে গেলে মসজিদ আমরা ছেড়ে দিই। কেন? এই কাজ তো মুসলমান কখনো করতে পারে না। সত্যিকার মুসলমান আজান শোনার পর কিভাবে ঘুমের মধ্যে শুয়ে থাকতে পারে? এটা তো লজ্জাজনক কথা, লজ্জার বিষয়। ফজরের আজান যখন হয়, তখন আজান শুনে কিন্তু ঘুমের মধ্যে থাকে, কিন্তু দাবি করে আমি মুসলমান, কিন্তু নামাজের মধ্যে নাই, কিয়ামের মধ্যে নাই, রুকু সেজদার মধ্যে নাই। তো সে কেমন মুসলমান যে ফজরের নামাজ ত্যাগ করে? ফজরের 2 রাকাত সুন্নত আর সমগ্র পৃথিবী যদি এক পাল্লা দেওয়া হয়, ফজরের 2 রাকাত সুন্নতের ওজন কখনো কমবে না। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা নামাজ তরক করি। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে সে কাফের। সে কি? মান তরাকা সলাতা ফাকাত মুতাআম্মিদান কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে সে কাফের। সে কি? কাফের। তো আমাদের এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ।
আমরা নামাজ পড়ি, যারা কাফের, বেদুইন, ইহুদি নাসারা তারা নামাজ আমাদের মতো পড়ে না। তাহলে আমরা কেন ঘরের মধ্যে থাকি? আমরা টাকা পয়সা খরচ করে মসজিদ করছি, কি মসজিদ খালি রাখার জন্য? আপনারা কথা বলেন না। আমরা কি এই টাকা পয়সা দিয়ে যে মসজিদ করছি, 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, মসজিদ তো করলাম, কি খালি রাখার জন্য নাকি নামাজ পড়ার জন্য? তাহলে আপনারা যে অভ্যাস করতেছেন মসজিদ খালি রাখার জন্য, আপনারা কদিন পরে ইমাম সাহেব চলে যাবো গা। ইমাম সাহেব ফজরের নামাজে 2 জন মুসল্লি নিয়ে নামাজ পড়ায়, 3 জন নিয়ে, 5 জন নিয়ে। এত বিশাল এক সমাজ, এই সমাজের মুসল্লিরা মসজিদে আসে না, তো ইমাম সাহেব কাদেরকে নিয়ে নামাজ পড়াইব? ইমাম সাহেব রাখলেন কেন? হ্যাঁ, ইমাম সাহেব তো রাখার দরকার নাই, আপনারা ইমামতি করেন, আপনারাই নামাজ পড়েন। ইমামের যদি একান্ত প্রয়োজন না হয়, আপনারা ইমাম রাখবেন, আজান দিব, কিন্তু মসজিদে আসবেন না, এটা কেমন কথা? এটা তো মস্কারি, এটা তো ধর্মের সাথে কি, এটা তো ধর্মের সাথে মস্কারি হচ্ছে। যদি আপনারা ভালো না লাগে, ইমাম সাহেব বিদায় করে দেন, ইমাম সাহেব রাখার প্রশ্ন উঠে না। যদি আপনাদের প্রয়োজন না হয়, ইমাম সাহেবকে বিদায় করে দেন। ইমাম সাহেব সমাজের এই খানা খাওয়ারও দরকার নাই, ইমাম সাহেবকে রাখারও দরকার নাই। নামাজও মসজিদ করছেন, মসজিদে আসবেন না, আমি নামাজ আজান দেব, নামাজ পড়াবো, আপনারা মসজিদে আসবেন না, এটা কেমন কথা? আপনাদের খানা খাইয়া কি আমি তৃপ্তি পাবো? আপনারা কথা বলেন, এই খানা কি আমার তৃপ্তি মিটবে? আপনারা নামাজ আসবেন না, মসজিদে আসবেন না, আপনার সন্তানকেও মসজিদে পাঠাবেন না, কেন? মুসলমান কখনো নামাজ তরক করতে পারে না। আপনি যেখানে থাকুন, আপনি খেতে থাকেন আর যেখানে থাকেন, আজান শুনছেন, গামছা বিছাইয়া নামাজ পড়ে ফেলবেন। মুসলমান তো কখনো নামাজ অস্বীকার করতে পারে না। কেন এরকম হচ্ছে? এই জন্য আমি সিদ্ধান্ত নেব যে আপনারা যদি সুন্দর মতো আসেন, নামাজ কালাম পড়েন, আমি থাকার জন্য চেষ্টা করব। নয়তো আমি 1 মাস আগে ওয়ার্নিং দিয়ে দেবো যে আপনারা হুজুর দেখেন। আমার মহব্বতে আপনারা মসজিদে আসার দরকার নাই, আপনারা আসবেন আল্লাহ এবং রসুলের মহব্বতে। কার মহব্বতে? আল্লাহ এবং রসুলের মহব্বতে। আল্লাহ রসুলের মহব্বত যদি আপনাদের মধ্যেই না থাকে, তাহলে মসজিদ করে কী লাভ হইল? ইমাম সাহেব রাখা কী লাভ হইল? দেখেন, আপনি অন্যান্য মসজিদ দেখেন, ডাইনে বামে দেখেন, মাগরিবের সময় 3 কাতার 2 কাতার, ফজরের সময় 2 কাতার, আর এই মসজিদে 6 জন 3 জন। এটা লজ্জার বিষয় না, হাস্যকরের বিষয় নয়? কেন এরকম হবে? আপনারাই টাকা পয়সা দিয়ে মসজিদ করছেন, আপনারাই আসেন না, তাহলে ইমাম রাখারও কি দরকার ছিল? মসজিদের খোরাক তো দিতে হবে। মসজিদের খোরাক কি? মুসল্লি। আপনারা মসজিদের খোরাক যদি না দেন, তাহলে এটা আল্লাহর দরবারে আপনারা দায়ী থাকবেন। আমি খানা খাইলাম, আজান দিলাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, এতটুকু ইসলাম এতটুকুর মধ্যে না। আপনি যদি যে হুজুর রাখলাম, হুজুরের তো বেতন দেই, হুজুরে খানা খাওয়াই, হুজুর তো নামাজ পড়াইতেছে, আপনি এই হিসাব করলে ধর্ম পরিপূর্ণ হবে না, ধর্মের ফয়েজ আপনার ভিতরে আসবে না। আপনি মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে, আপনার সন্তানকেও মসজিদের মধ্যে পাঠাইতে হবে। আপনারা রাগ করছেন? রাগ করলে কিছু করার নাই। আমি তো আমার জন্য বলি নাই, আমি কার জন্য বলি? নিজের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য। নিজে পরিষ্কার হন আল্লাহর কাছে। আমি যদি আল্লাহর কাছে পরিষ্কার না হই, আমি যদি বলি যে আমি পরিষ্কার, আল্লাহ তো ঠিকই জানে আমি পরিষ্কার না পরিষ্কার, ঠিক কি না? এই জন্য আপনারা নামাজ ছাড়বেন না, মসজিদকে পরিপূর্ণ রাখেন, মসজিদকে পরিপূর্ণ রাখেন, নামাজ পড়তে আসেন, নিয়মিত আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। দেখেন, দুনিয়ার জন্য যেভাবে আমরা প্রতিযোগিতা করি, ঠিক আল্লাহর জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। হবে কি হবে না? আল্লাহর জন্য আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে। কিভাবে আমরা আল্লাহকে পাই, কিভাবে আল্লাহকে আমরা রাজি করতে পারি, খুশি করতে পারি। অতএব আমরা যাতে আজকের পর থেকে নামাজ তরক না করি, এদিকে আপনারা খেয়াল রাখবেন। প্যারা হাজিরেন, যে বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য বললাম, যে
মানুষ মৃত্যুর পর, খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনেন, কোনো আমল, যে কোনো সৎ আমল, নেক আমল, আপনি যতই ভালো কাজ করেন না কেন, সমস্ত ভালো কাজের সওয়াব মৃত ব্যক্তির রুহের মধ্যে, আত্মার মধ্যে বকশিয়ে দেওয়া হয়। মৃত ব্যক্তির আত্মার মধ্যে কি পৌঁছাইয়ে দেওয়া হয়, যাতে মৃত ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা কি করে, তার মৃত ব্যক্তির কষ্ট যাতে আল্লাহ কি করে, মাফ করে। এর জন্য তো আমরা দোয়া দুরূদ মিলাদ কিয়াম পড়ি। দ্বিতীয়ত, মানুষ মৃত্যু হওয়ার পর 3 দিন বা 4 দিন, 3 দিনের পর আপনি যে কোনো দিন আপনি মৃত ব্যক্তির নামে আপনার এই বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করার মাধ্যমে মৃত ব্যক্তির নামের উপর আপনি অনুষ্ঠান করতে পারবেন, এটা জায়েজ। তোর মধ্যে আমাদের দেশে গোমটা পরা মৌলবীরা বলে মৃত ব্যক্তির 40 দিন করা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, বলি নাউজুবিল্লাহ। তো গোমটা পরা মৌলবীদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, আপনারা লেখাপড়া করুন, মানুষকে গুমরাহি করবেন না। নিজে গুমরাহি হয়েছেন বলে আপনি মানুষকে গুমরাহি করবেন না। মৃত ব্যক্তির মারা যাওয়ার পর 40 দিনের মাথায় যে কোনো দিন আপনি অনুষ্ঠান করতে পারবেন, জিয়াফত করতে পারবেন। এটা আল্লাহ রসুলের সুন্নাহ এবং মুস্তাহাব, এটা সাহাবায়ে কেরামদের আমল, আপনি করতে পারবেন। এখন 40-এ কেন আসছে? আপনারা বলতেছেন যে 40 কোরআন এবং হাদিসের মধ্যে নাই। তাহলে শুনুন, হযরত আদম আলাইহিস সালামকে 40 দিন খামির অবস্থায় রাখা হয়েছিল। 40 বছর পর্যন্ত খামির অবস্থায় রাখা হয়েছিল হযরত আদম আলাইহিস সালামকে। অতঃপর 40 বছরে এই খামিটা শুকিয়েছিল। 40 বছরে হযরত আদম আলাইহিস সালামকে খামির মধ্যে রাখা হয়েছিল এবং ওই খামির 40 বছর পর্যন্ত শুকানো ছিল। তারপর মায়ের পেটে শিশু প্রথম 40 দিন পর্যন্ত বীর্য অবস্থায় থাকে। কি অবস্থায়? মায়ের পেটে প্রথমে শিশু 40 দিন পর্যন্ত বীর্য অবস্থায় থাকে, আবার 40 দিন জমাট রক্ত অবস্থায় থাকে, আবার 40 দিন মাংসপিণ্ড হয়, আবার 40 দিন আপনার নেফাস অবস্থায় থাকে, আবার 40 বছর মানুষের মতো পরিপক্ক হয়। বলি সুবহানাল্লাহ। 40 বছরে মানুষের মতো, হ্যাঁ, মানে মানুষ বলে না যে এর 40 বছর হয়েছে, আসলে প্রকৃত মানুষ বলে কি বলে না। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম 40 বছর খামির মধ্যে ছিল। আর প্রত্যেক নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। বলি সুবহানাল্লাহ। কত বছর বয়সে? 40 বছর বয়সে প্রত্যেক নবীকে নবুয়ত দান করেছেন। আর হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে 40 দিন অবস্থান করেছিলেন। বলি সুবহানাল্লাহ। তারা বলে 40 কোরআন এবং হাদিসের মধ্যে নাই, এটা আমরা কোথায় পেয়েছি? তাহলে আসেন, 40 আমরা কোথায় পেয়েছি? তারপর আল্লাহর নবীগণ এই ইন্তেকালের পর নিজের মাজার শরীফে সক্রিয় থাকেন, 40 দিন জীবিত থাকেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীগণ ইন্তেকালের পর নিজের মাজার শরীফে 40 দিন যাবৎ জীবিত সক্রিয় থাকেন। বলি সুবহানাল্লাহ। তো এই সম্পর্কে হাদিস শরীফ এসেছে বাইহাকির মধ্যে, হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী ইন্তেকাল করেননি যিনি ইন্তেকালের পরে স্বীয় মাজারে 40 দিন অবস্থান করেননি। অর্থাৎ
প্রত্যেক নবীগণ ইন্তেকালের পরে নিজের মাজার শরীফের মধ্যে 40 দিন অবস্থান করেছেন, বলি সুবহানাল্লাহ। ইন্তেকালের পর 40 দিন নিজের মাজার শরীফের মধ্যে কি অবস্থান করেছেন ইন্তেকালের পর। এই জন্য 40 এসেছে। পেয়ারা হাজিরিন, যে 40 আমরা কেন করি? দেখুন, 40 আপনি 35 দিনও করতে পারেন, 41 দিনও করতে পারেন, এটা আপনাদের পারিবারিক ব্যাপার। তবে উদ্দেশ্য হচ্ছে কি, মৃত ব্যক্তি মারা যাওয়ার পর সবরে সানি পৌঁছানো, মিলাদ কিয়াম করে, হ্যাঁ, কোরআন খতম করে, জিকির আজকার করে, হ্যাঁ, মৃত ব্যক্তির রুহের মধ্যে সওয়াব পৌঁছানো হচ্ছে উদ্দেশ্য। আপনার কথা বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তির রুহের মধ্যে সওয়াব পৌঁছানো উদ্দেশ্য। এটা হলো মুসলমানদের হানাফি মাযহাব এবং সকল সুন্নি মুসলমানদের কোনো দ্বিমত নাই। মৃত ব্যক্তির 40 ব্যাপারে হানাফি এবং সুন্নি মুসলমানের মধ্যে কোনো দ্বিমত নাই। এখন আসেন যে আল হাবিল ইল ফতোয়া 2য় খণ্ড 216 পৃষ্ঠা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে 2 শ্রেণীর লোক কবরের ফিতনায় পড়ে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর লোক কবরে ফিতনায় পড়ে। এক হলো মুমিন, আরেকটা হলো মুনাফিক। মুমিন 7 দিন কবরে ফিতনায় থাকে। কয় দিন? আর মুনাফিক থাকে 40 দিন। মুনাফিক থাকে কয় দিন? 40 দিন। এখন মুমিনের মধ্যে যারা সাধারণ আছে তারা তো গুনাহগার। তারা কি? গুনাহগার। এই গুনাহগারের গুনাহ লাঘব করার জন্য, সতর্কতা অবলম্বনের জন্য 40 দিনের মাথায় জিয়াফত করে মৃত ব্যক্তির রুহের মধ্যে পৌঁছানো হয়, বলি সুবহানাল্লাহ। সতর্কতার জন্য, সাবধানতার জন্য। তিনি তো গুনাহগার, কিন্তু মুনাফিক তো মুনাফিক। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মুমিন ব্যক্তির এই রুহের মধ্যে এই সবরে সানি এটা পৌঁছানো হয় মিলাদের মাধ্যমে, বিভিন্ন তসবিহ তাহলিলের মাধ্যমে। এটা সর্বসম্মতক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের মত অনুযায়ী এটা সম্পূর্ণ জায়েজ 40 করা। কথা কি বুঝতে পেরেছেন? 40 করা জায়েজ। এখন দেখেন, এই দৃষ্টিকোণ থেকে আপনার যে 40 কথা বললাম, যে মিলাদ কিয়াম শেষে, হ্যাঁ, আপনার গরিব মিসকিন মুমিন মুসলমানদের জন্য জিয়াফত করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবীর হাদিস দ্বারা কি প্রমাণিত। হ্যাঁ, নাম হচ্ছে সহিহুল বুখারী 6136 নং হাদিস, মুসলিম শরীফ মেশকাত শরীফের 4243 নং হাদিসে স্পষ্টভাবে বর্ণনা আছে বাবু জিয়াফত মানে মৃত ব্যক্তির মারা যাওয়ার 40 দিন মাথায় জিয়াফত করা। এই জিয়াফতের উপরে শুধু একটা কিতাব আছে, হ্যাঁ, জিয়াফতের উপরে একটা অধ্যায় আছে, বাবু জিয়াফত। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে সে যেন জিয়াফত আদায় করে। যে আল্লাহর নবী বলতেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতকে কি করে? বিশ্বাস করে, সে ব্যক্তি যেন জিয়াফত করে, বলি সুবহানাল্লাহ। এখন কি মৃত ব্যক্তির পরে জিয়াফত আমার নবীজির আদেশ, এটা আছে কি নাই? হাদিস নম্বর তো বলে দিছি। এখন এটা কি জায়েজ নাকি না জায়েজ? এখন গোমটা পড়া মৌলবীরা যে বলে, হ্যাঁ, এটার সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, 40 বা সেহেলাম এটার সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, ওই গোমটা পড়া মৌলবীদের, হ্যাঁ, শিক্ষা নেওয়া উচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কাছে লেখাপড়া করা, ঠিক কি না? ওদের লেখাপড়া করা উচিত সুন্নি জামাতের আলেমদের কাছে।
সুন্নি জামাতের আলেমদের কাছে লেখাপড়া করলে তাদের শুভ বুদ্ধি হবে, তাদের জ্ঞান বিকশিত হবে। আল্লাহ তাদেরকে হেদায়েত করে, বলি আল্লাহুম্মা আমিন। হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে মৃত ব্যক্তি এমন খুশি হয়, তার জন্য রহমত মাগফিরাতের জন্য দোয়া করা, এমনভাবে মৃত ব্যক্তি খুশি হয় যেমনিভাবে জীবিত ব্যক্তিকে একটি উপহার দিলে খুশি হয়। বলি সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির জন্য আপনি রহমত মাগফিরাত চাইলেন আল্লাহর দরবারে, আল্লাহ তাকে তুমি রহমত দান করো, তাকে ক্ষমা করো। যখন আপনি এই কথা বলবেন মুনাজাতে, সে এত খুশি হয়, জীবন্ত মানুষকে একটা উপহার দিলে সে যেভাবে খুশি হয়। বলি সুবহানাল্লাহ। একটা মানুষকে আপনি হঠাৎ একটা উপহার দিলেন, একটা মোবাইল দিলেন, সে খুশি হবে না? যে একটা চশমা দিলেন, সে খুশি হলো না? তো সে যেভাবে খুশি হয় ঠিক তেমনিভাবে মৃত ব্যক্তিও খুশি হয়। বলি সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, জনক আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জানাজায় শরীক হলেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে এই মৃত ব্যক্তির পায়ের মধ্যে পাটাকে প্রশস্ত করো এবং মাথাটাকে চৌড়া করে দাও ওই জায়গাটা। এই কথা বলে রাসূলুল্লাহ ওখান থেকে তিনি ফিরতেছেন। এক মহিলা নবীকে আহ্বান করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে মৃত ব্যক্তির জন্য আপনি এতক্ষণ দাঁড়াইয়া কথা বললেন, কিছু তবরক আনছি আপনার জন্য। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোশত খেতে লাগলেন। গোশত নবীজি চাবাচ্ছেন, কিন্তু নবীজি ভিতরে ঢুকতেছে না গোশত। তখন ওই মহিলাকে বললেন যে তুমি এই ছাগলের গোশত আমার পিঠে যাচ্ছে না, বকরির গোশত আমার ভিতরে যাচ্ছে না, তুমি এই বকরিটা বিনা অনুমতিতে জবাই করছো। বলি সুবহানাল্লাহ। তো রসুল কি দেখেন না এটা কি হালাল নাকি হারাম? রসুল জানে কি জানে না? তো রসুল চাবাচ্ছে গোশত কিন্তু ভিতরে যাচ্ছে না। আমার নবীজির সাথে সবাই খাইতেছে কিন্তু গোশত নবীজির ভিতরে যাচ্ছে না, নবীজি চাবাইতে আছে। তো নবীজি মহিলাকে ডাকলেন, তুমি যে এই বকরি আনছো, তুমি কি ক্রয় করছো? তো মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যার ছাগল ওই মালিককে আমি পাই না, ওই মালিককে আমি পাই না, কিন্তু ওই মালিকের স্ত্রীর কাছে আমি গিয়া এই ছাগলটা আমি নিয়ে আসছি, কিন্তু টাকা দেই না। তো রসুল বলতেছে, ঠিক আছে, তুমি ভুল করছো, তাহলে এই গোশতটা যারা বন্দী আছে তুমি তাদেরকে খাওয়াই দিবা। যারা বন্দী আছে তাদেরকে কি গোশতগুলা খাওয়াই দেবা। কেন? উনি তো রহমতুল আলামিন, কোনো হারাম নবীকে স্পর্শ করতে পারে না। সেটা আল্লাহর থেকে কি অটোমেটিকলি আল্লাহ সব বাতলাই দিয়েছেন আমার নবীজিকে। বলি সুবহানাল্লাহ। আমার নবী খেয়েছেন, তবে ওই ব্যক্তির ভুল ছিল কি, মানে পরে টাকা দেব, টাকাটা পরে দিবে, কিন্তু ওই মালিকের স্ত্রী অনুমতি দিয়েছে, ঠিক আছে আপনি বকরি নিয়ে যান। তো আমার নবীর কথা হচ্ছে, ঠিক আছে তুমি ছাগল বকরি আনছো, তবে তুমি টাকা দিয়া তুমি কিনে নিয়ে আসতা। অর্থাৎ এর দ্বারা আমার নবী শিক্ষা দিয়েছেন যে মৃত ব্যক্তির মারা যাওয়ার পর চল্লিশা করা জায়েজ। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ সেটা হালালভাবে হতে হবে। সেটা কি হতে হবে? হালাল উপায়ে হইতে হবে। আপনি ছাগল বলেন, গরু বলেন, যা কিছু করেন সেটা যাতে হালাল উপায়ে হয়। নবীজি দুটা শিক্ষা দিলেন। একটি শিক্ষা হলো হালাল, আরেকটি শিক্ষা হলো মৃত মানুষ মারা যাওয়ার পর 40 দিনের মাথায় জিয়াফত করা। নবীজি এই দুইটা শিক্ষা একটা হাদিসের মাধ্যমে নবীজি শিক্ষা দিলেন। প্যারা হাজিরিন, তো মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য কোনো খাদ্য দান করার ফজিলত সম্পর্কে আলোচনা। হযরত সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাঈদের মাতা ইন্তেকাল করেছেন, সাঈদের জন্য তার জন্য কোন ধরনের সদকা উত্তম হবে? ইয়া রাসূলুল্লাহ, সাঈদের মা ইন্তেকাল করেছেন, তার জন্য কোন ধরনের সদকা উত্তম হবে? আল্লাহর নবী বললেন, পানি।
সাইদের মা ইন্তেকাল করেছে, তার জন্য উত্তম সদকা হচ্ছে কি পানি। এবং তারপর বাত্রা নামক একটি কূপ খনন করলেন এবং নবীজি বললেন ইয়া সাইদের মায়ের জন্য কি সদকা। তার মানে যদি পানি খাইয়া যদি মৃত ব্যক্তির উপকার হয়, তার রুহের মধ্যে যদি সোয়াবের সানি পৌঁছে, তার রুহের মধ্যে যদি সোয়াব পৌঁছে, হ্যাঁ, তাহলে কি গরু জবা করাইয়া তারপর ছাগল জবে করাইয়া, হ্যাঁ, কইরা মানুষকে খাওয়ানো কি এটা জায়েজ নাই? অবশ্যই। পানি যদি জায়েজ হয়, হ্যাঁ, মানুষকে খাদ্য খাওয়ানো কি জায়েজ। তো আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন যে কোনো মানুষ মৃত্যুর পর তার জন্য, তার রুহের আত্মার মাগফিরাতের জন্য, হ্যাঁ, আপনার এই জিয়াফত করা বা মানুষকে খাদ্য খাওয়ানো, গরিব মিসকিনে খাওয়ানো, এটা জায়েজ। এটা কি জায়েজ এবং আল্লাহর নবীর সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের এই আমল। পেরা হাজিরিন, ইমাম আবু নুয়াইমা ইসফাহানি বর্ণনা করেন, হযরতে সুফিয়ান সাউরি রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন হযরতে তাউসা রহমতুল্লাহ বলেছেন, নিশ্চয় মৃত ব্যক্তি দাফনের পর 7 দিন, মৃত ব্যক্তির দাফনের পর 7 দিন মুসিবতে থাকেন। কয়দিন? মৃত ব্যক্তির দাফনের পর 7 দিন মুসিবতে থাকেন। সাহাবায়ে কেরাম এই 7 দিন মৃতদের জন্য লোকদেরকে খাওয়ানো উত্তম মনে করেছেন। বলি সুবহানাল্লাহ। কে মনে করেছেন? সাহাবায়ে কেরাম। অর্থাৎ ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাই তিনি একই মত পোষণ করেছেন যে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর সে 7 দিন কি থাকে? মুসিবতের মধ্যে থাকে। সুতরাং মানুষদেরকে, এতিম মিসকিন গরিব অসহায়দেরকে খাওয়ানো এটা হলো মুস্তাহাব। এটা কি মুস্তাহাব এবং নবীজির সুন্নাহ। তারপর শরহে বুখারীর ইমাম রজব হাম্বলি রহমতুল্লাহ আলাই তিনিও একই মত পোষণ করেছেন যে মানুষ মৃত্যু হওয়ার পর 7 দিন কবরের মধ্যে মুসিবতে থাকে। এই 7 দিন মানুষকে খানা খাওয়ানো কি জায়েজ। এই জন্য আমরা হয়তো মৃত ব্যক্তি মারা যাওয়ার পর আমরা 3 দিনের পর 4 দিন করি কি করি না? তাহলে এটা সম্পূর্ণ আল্লাহর নবীর সুন্নাহ। আল্লাহর নবীর কি সুন্নাহ। এই সুন্নাহ কাজ নাকি কোরআন এবং হাদিসের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাকি নাই? বলি নাউজুবিল্লাহ। তাহলে আমরা আজকে শুনতে পারলাম যে মৃত ব্যক্তির মারা যাওয়ার পর 40 করা জায়েজ, 4 দিনও করাও কি জায়েজ আছে, ঠিক কি না? আপনাদেরকে এখন কেউ ধোঁকা দিতে পারবে? ইনশাল্লাহ যাতে কেউ ধোঁকা দিতে না পারে, পরবর্তীতে যে আমার সাথে আলোচনা করবেন যে হুজুর যে শুক্রবারে যে আলোচনা করলেন যে এই সমাজে বলে জায়েজ, আবার ওই সমাজে বলে বেদাত, এটার সঠিক দলিল কি হবে? যে বলবে বেদাত তাকে নিয়ে আসবেন, ইনশাল্লাহ তাআলা আমি তাকে দলিল দেব। এই সমস্ত এই বেদাত ফতুয়া কারা দেয়? যাদের মাদ্রাসা চলে না। মাদ্রাসা দিছে, মাদ্রাসা কি চলে না, মানুষের টাকা পয়সা দেয় না, ছাগল দেয় না, গরু দেয় না, হ্যাঁ, ফেতরার টাকা জাকাতের টাকা দেয় না। এর জন্য তারা এই সমস্ত এই আজে বাজে ফতুয়া দিয়া মানুষের পকেট চিন্তাই করে, ঠিক কি না? যাতে মাদ্রাসার মধ্যে দেওয়ার জন্য সমাজের মানুষ যারা আছে গরিব অসহায়, এরা এই মৃত ব্যক্তি মারা যাওয়ার পর এদেরকে খাওয়ানো কি আগে উত্তম। কথা কি বুঝতে পেরেছেন? তারপর সমাজ নিজের ঘরে সারাক না দিয়ে বাইরে সারাক দিলে হবে? হ্যাঁ, এই জন্য তারা এগুলো ফতুয়াবাজি করে। এই সমস্ত ঘোমটা পরা মৌলবীর ফতুয়াবাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ মারা যাওয়ার পর 4 দিনা 40 এগুলো আমল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। কোনো বাতিল মৌলবী, কোনো বাতিল পন্থী মৌলবীর বয়ান যাতে আমাদের ইমানকে ধ্বংস না করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা